যে কোনো ধরনের প্রিপজিশন আসুক তারপরে ভার প্লাস কি করে দিবে, আইএনজি করে দিবে, ভার প্লাস আইএনজি করে দিবে। আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু শুধুমাত্র টু প্লাস ভার্ব হবে। টু তো একটা প্রিপজিশন, কিন্তু টু এর পরে ভার্ব আসলে এটাই থাকবে। টু বাদে যতগুলো প্রিপজিশন আছে এরপরে ভার্ব আসলে কি করে দিবে, আইএনজি করে দিবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো প্রিপজিশন কোনগুলো এটা তো আর বলতে হবে না, আমরা সবাই জানি। আই স্টপড থিংকিং অফ ডুইং দিস, তাহলে অব আছে, তাহলে কি হবে, এখানে ডু আছে, অব তো একটা প্রিপজিশন, তাহলে ডুইং হবে। অ্যান্সার কি হবে, ডুইং। এভাবে যতগুলো প্রিপজিশন আসুক এরপরে গ্যাপ আসলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবে, শুধুমাত্র টু আসলে টু প্লাস ভার্ব রাখবে। সিম্পল সেন্টেন্স কোনটা? সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না, সেগুলোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে যখন একটা ভার্বের পরেও আরেকটা ভার্ব আসে, একটা ভার্ব আছে তারপরেও আরেকটা ভার্ব আসলো, অথবা সোজা বাংলায় বলতে গেলে যে দুইটা ভার্ব একসাথে আসলো, তখন আরেকটার সাথে একটা ঠিক থাকবে, আরেকটার সাথে আইএনজি লাগিয়ে দিব। যেমন পিপল, গ্যাপে আছে লিভ, লিভ তো ভার্ব আমরা জানি, লিভ ইন দা ভিলেজ ওয়ার্ক হার্ড। এখানে খেয়াল করলে দেখো, লিভ হচ্ছে একটা ভার্ব, আবার এখানে ওয়ার্ক হচ্ছে একটা আরেকটা ভার্ব, মানে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলো। তো গ্যাপের মধ্যে দেওয়া আছে লিভ, তাহলে লিভের সাথে আমরা কি করব, লিভের সাথে আইএনজি লাগিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা লিভিং করে দিব। বাকি তিনটা রুলস পেতে চোখ রাখো ইংলিশ বুস্ট পেজে। পেজটি লাইক করো, ফলো করো এবং এই ভিডিওটি শেয়ার করে দাও।